আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। ক পাত্রে 0.5 লিটার এবং খ পাত্রে 0.3 লিটার পানি রয়েছে। পাত্র দুটিতে মোট কত লিটার পানি রয়েছে? একটার মধ্যে রয়েছে 0.5 লিটার, আরেকটাতে আছে 0.3 লিটার। তো আমরা এটা যোগ করব। গাণিতিক বাক্যটা আমরা চাইলে লিখতে পারি, এখানে 0.5 যোগ 0.3, তাহলে 5 আর 3 কত? 5 আর 3 8, তার মানে 0.8। চলো সংখ্যা দুটিকে কতগুলো 0.1 রয়েছে তা নিয়ে ভাবি। হিসাবটি হলো 0.5 মানে 5টি 0.1 আর 0.3 মানে 3টি, 5 আর 3 8টি, তার মানে 0.8 হলো কয়টি? 8টি। মোট 0.8 লিটার পানি রয়েছে। এরপরে যদি দেখি খ পাত্রের চেয়ে কতটুকু পানি বেশি রয়েছে, তাহলে আমাদেরকে এটা এখন বিয়োগ করতে হবে। পানির পরিমাণের পার্থক্য বের করার জন্য বিয়োগ করতে হবে আমাদেরকে। তাহলে প্রথমটা হলো 0.5 বিয়োগ পরটা হলো 0.3, সমান 5 থেকে 3 গেলে 0.2। তাহলে এখানে আমরা করতে পারি যে এটা মানে 5টি, এটা মানে 3টি, তাহলে পার্থক্য হলো 2টা, তার মানে 0.2, পার্থক্য হলো 0.2 লিটার। এরপর আমাদেরকে এখানে কিছু অঙ্ক দিয়েছে, পাশাপাশি যোগ এবং বিয়োগ করে। এগুলো খুবই সোজা, এগুলো আমরা এখন ধারাবাহিকভাবে করব। 1 থেকে আমাদের 8 পর্যন্ত দিয়েছে। 1 নম্বরে যদি দেখো 0.5 প্লাস 0.2, তাহলে এখানে আমরা এই অঙ্কটা চাইলে করতে পারি। 0.5টি 0.5, 5টি 0.1 এবং 0.2 এরকম 2টি নিয়ে গঠিত। তো সর্বমোট 0.1 রয়েছে, 5 যোগ 2 সমান 60টি। তাহলে 60টি হলো 0.1 মিললে হবে কত? 0.7। তাহলে 0.5 এবং 0.2 যোগ করলে কত হবে? 0.7 হবে। 2 নম্বর 0.6 যোগ 2.3, তাহলে এখানের মধ্যে আমরা চাইলে লিখতে পারি 0.6 সংখ্যাটি 6টি 0.1 এবং 2.3 সংখ্যাটি 23টি 0.1 নিয়ে গঠিত। সর্বমোট 0.1 রয়েছে, 6 যোগ 23 সমান 29টি। তাহলে 29টি 0.1 মিলে 2.9 গঠিত। 0.6 যোগ 2.3, তাহলে সমান সমান কত হবে? এখানে হলো যে কত? 23টা, আর ওইখানে হলো যে 6টা, যোগ করলে হচ্ছে 29টা, তার মানে 2.9। 3 0.5 0.5, তাহলে 5টা 5টা, 5 আর 5 10টা, 10টা মানে কত? 1। দশমিকের পর মূলত হয় 1.0, তো পরের দশমিক আর 0 যদি হয় না দিলেও চলে, তাই আমরা ডিরেক্ট লিখলাম 0.5 যোগ 0.5 সমান 1। 4 নম্বর 1.7 যোগ 0.5, 1.7 সংখ্যাটি 17টি 0.1 এবং 0.5 সংখ্যাটি 5টি 0.1 দিয়ে গঠিত। সর্বমোট 0.1 রয়েছে, 17 যোগ 5 সমান 22টি। তাহলে 22টি 0.1 মিলে 2.2, 1.7 যোগ 0.5 সমান 2.2। 5 নম্বর 0.9 বিয়োগ 0.4, 0.9 সংখ্যাটি 9টি 0.1 এবং 0.4 সংখ্যাটি 4টি 0.1 নিয়ে গঠিত। 9টি 0.1 বিয়োগ 4টি 0.1, তাহলে পার্থক্য হলো 9 থেকে 4 গেলে 5, তাহলে অর্থাৎ 5টি 0.1। 0.9 বিয়োগ 0.4 সমান 0.5। তো এইভাবে করে আমরা এটার আনসারও করতে পারবো। 6 নম্বরের মধ্যে 2.8 বিয়োগ 0.3, 2.8 সংখ্যাটি 28টি 0.1 এবং 0.3 সংখ্যাটি 3টি 0.1 নিয়ে গঠিত। 28টি 0.1 বিয়োগ 3টি 0.1, অতএব পার্থক্যটি হলো 28 বিয়োগ 3 সমান 25, অর্থাৎ 25টি 0.1। সুতরাং 2.8 বিয়োগ 0.3 সমান 2.5। 7 নম্বর 1 থেকে 0.4 বিয়োগ 1 মানে 10টি 0.1 আর 0.4 হলো 4টি 0.1 নিয়ে গঠিত। তাহলে 10টি 0.1 বিয়োগ 4টি 0.1, এতই পার্থক্য হলো 10 বিয়োগ 4 সমান 6, অর্থাৎ 6টি 0.1। 1 থেকে 0.4 সমান 0.6। 8 নম্বরের মধ্যে যদি দেখি 1.5 বিয়োগ 0.7, 1.5 সংখ্যাটি 15টি 0.1 এবং 0.7 সংখ্যাটি 7টি 0.1 নিয়ে গঠিত। 15টি 0.1 বিয়োগ 7টি 0.1, তো বিয়োগ করলে 15 থেকে যদি 7টা চলে যায় 8 থাকবে 8টা, 8টা মানে হলো 0.1 8টা, তার মানে 0.1 8টা। এরপরে যদি দেখি আমরা এখানের মধ্যে যোগ ও বিয়োগ করি, এখানের মধ্যে যোগ করব 8 আর 4 কত? 8 আর 4 হলো যে 12, 12 এখানে 2 বসবে, আর 1 যেটা আছে 1টা এখানে চলে যাবে, 2 আর আগে 3, 3 আর আগে 4, তার মানে 4, আর দশমিকের জায়গায় দশমিক বসে যাবে। বিয়োগ করার সময় 3 থেকে 7 যাবে না, 2 থেকে 1 ধার নিয়ে 13 করলাম,
13 থেকে যদি 7 যায় তাহলে হলো 13 থেকে 7 গেলে 8 9 10 11 12 13, তার মানে 8 থাকে 6। 2 থেকে আমরা এক ধার নিয়ে নিচ্ছি, এখানে আর 1 আছে, তাহলে 1 এর 1 বসে যাবে, দশমিকের জায়গায় দশমিক বেঁচে যাবে। সংখ্যাগুলো কয়টি 0.1 নিয়ে গঠিত চিন্তা করি, এরপর এগুলো আমরা বিয়োগ করতে পারবো, এগুলো খুবই সোজা। এরপর দেখো এখানের মধ্যে যোগ করেছে, ওই যোগটা আমরা যে উপরে যেগুলো করলাম সেমগুলাই। প্রথমে এখানে বলছে স্থানীয় মান ঠিক রেখে সংখ্যাগুলো উপর নিচে বসাই, আমরা উপর নিচে বসালাম। এরপর আমরা এখানের মধ্যে যোগ বিয়োগ যেভাবে করি ওইভাবেই করব, শুধু আমরা চিন্তা করব যে দশমিক এখানে নাই, প্রয়োজনে দশমিক এখানে নাই, আমরা চিন্তা করব ওইভাবে। দশমিক সংখ্যার দশমিক বিন্দু বরাবর ফলাফলে দশমিক বিন্দু আমরা এখানে বসাবো। এরপরে 3 নম্বরে যদি দেখি যোগ এবং বিয়োগের সঠিকতা যাচাই করি, যোগ এবং বিয়োগের সঠিকতা যাচাই করলে আমরা 1.4 2.6 4 আর 6 10 10 শূন্য হাতে আছে 1, তার মানে 2 একে 3 3 একে 4, তাহলে এটা 4। 8 যোগ 4.5, তাহলে এখানে যদি আমরা দেখি 8 যোগ 4.5, তাহলে এখানের মধ্যে দেখো লিখতে ভুল করেছে, কারণ 8টাকে এদিকে লিখতে হবে, 0.5 এদিকে দিতে হবে, তাহলে 5 আর 5 যোগ করলে বসে যাবে 8 আর 4 তাহলে এখানে যোগ করলে 12 হওয়ার কথা ছিল, 12.5। এরপর হলো 6 থেকে যদি 0.2 বিয়োগ করো, বিয়োগটা এইভাবে করবে, 6 থেকে যাবে না 10 নিতে হবে, তাহলে এখানে 8 আর এখান থেকে 1 কমে গেছে, তাহলে 5। সেম নর্মাল বিয়োগ তোমরা যেভাবে করো ওইভাবে 3.6 বিয়োগ 2.8, তো এটা একটু ঠিকভাবে লিখবে। লিখার পর 6 থেকে 8 যাবে না, 1 ধার নিয়ে কি করতে হবে 16 থেকে 8 গেলে 8, 3 থেকে 1 ধার নিয়ে নিছো, তাহলে আর 2 আছে, 2 থেকে 2 গেলে 0, তার মানে 0.8। তো এইভাবে করে তোমরা এই পৃষ্ঠাটাও খুবই সুন্দর করে পূরণ করে ফেলবে।